যশোর অঞ্চলে তীব্র তাপদাহ বইছে। আজকে যশোরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৩৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। যশোর মতিউর রহমান বিমানঘাটির আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে। বিকাল ৩টায় জেলার তাপমাত্রা বাড়বে। এদিকে তীব্র তাপদাহে চরম বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষক, খেটে খাওয়া মানুষ। বিশেষ করে বোরো মৌসুমের সোনালী ধান গড়ে তুলতে ব্যস্ত চাষিদের নাবিশ্বাস অবস্থা হয়ে উঠছে। বিশেষ প্রয়োজন ছাড়া শহরে বন্দরে মানুষের চলাচল কমেছে। অপরদিকে শ্রমিক সংকট দেখা দিয়েছে কৃষি সেক্টরে। শিশু ও বৃদ্ধরা তাপজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। এর মধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, জানিয়েছে যশোরের বিমান বাহিনীর আবহাওয়া অফিস। তাপমাত্রা তো ব্যাপক হারে বেড়ে গেছে ভাই, যে পরিমাণ গরম, রাস্তাতে হেঁটে চলাচল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে ভাই। মনে করেন ১০ পা হাঁটলি ২ গিলাস পানির গলা শুকায় যাচ্ছে ভাই। আর পানি না খালি ভাই মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ফেল হচ্ছে, মাথা ঘুরলি লেগে যাচ্ছে ভাই। এরকম সকাল থেকে দেখলাম লোকজন সব হাসপাতালে যাচ্ছে, কেউ স্যালাইনের পানি গুলাই খাচ্ছে গরম সহ্য না করতে পারে ভাই। আবার ওই যে রাস্তার পাশে লেবুর রস রয়েছে, মানুষ দেখলাম যে হাঁপাতে হাঁপাতে এসে ভাই লেবুর রসের ওই শরবত খাচ্ছে ভাই। প্রচন্ড যশোরে গরম পড়তেছে, গরমের জন্য লোকজন রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে না, আর আমাদের বেচাকেনাও একটু কম হচ্ছে। এই জন্য সকাল থেকে বেরিয়েছি, মনে হয় অল্প কিছু বেচাকেনা হয়েছে। রাস্তাঘাট ফাঁকা, গরম প্রচন্ড। তাপমাত্রার জন্য রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, অতিরিক্ত তাপমাত্রা পড়ছে, মাঠে কাজ বাজ করা যাচ্ছে না, শরীর খারাপ আছে, পেটে সমস্যা আছে। এখন এই যে রোদ গরম অতিরিক্ত পড়ছে, তাতে মাঠে যাইতে পারছি না, ঘন ঘন মানে পানি খাওয়া লাগছে, পেটের সমস্যা আছে, মানে মাঠে বাড়ি সে কাজ করবো সে কাজও করতে পারছে না, এত পরিমাণ গরম। এই সমস্ত গরমের ভিতরে কাজ বাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এত অবস্থা খারাপ, এতে এত তাপমাত্রা যে কমবে কিনা তাও তো কিছু বলতে পারছি না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।